যেখানে নৈতিকতা নেই সেখানে ন্যায় বিচার কখনো টিকে থাকতে পারে না। শিক্ষা ব্যবস্থা অবক্ষয় আসে, অর্থনীতি দুর্বল হয়, আর সাধারণ মানুষ হারিয়ে ফেলে শেষ ভরসাটুকু। এইভাবে একটি সমাজ ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়ে। প্রিয় দর্শক, আজ আমরা 2 নম্বর পর্বে আলোচনা করব সমাজ অধঃপতনের আরেকটি ভয়াবহ কারণ নিয়ে, যেটি চোখে কম দেখা যায় কিন্তু ক্ষতি করে সবচেয়ে বেশি। আজকের বিষয় নৈতিকতা বিবর্জিত রাজনীতি। নৈতিকতা মানে শুধু ভালো কথা বলা নয়। নৈতিকতা মানে সত্যকে সত্য বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, ক্ষমতাকে আমানত মনে করা। কিন্তু আজকে রাজনীতিতে আমরা কি দেখি? ক্ষমতার জন্য মিথ্যা প্রতিশ্রুতি, জনগণের আবেগ নিয়ে ব্যবসা, আর স্বার্থের জন্য রাজনীতি বিসর্জন। এটাই হলো নৈতিকতা বিবর্জিত রাজনীতি। যখন রাজনীতি নৈতিকতা হারায় তখন সমাজে জন্ম নেয় বিবাদ, ভাইয়ে ভাইয়ে শত্রুতা, সত্যের জায়গায় মিথ্যা, ন্যায়ের জায়গায় শক্তির দাপট। নৈতিকতা বিবর্জিত রাজনীতি মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে, যুব সমাজকে হতাশ করে, রাষ্ট্রকে অস্থির করে তোলে। সবচেয়ে ভয়াবহ বিষয় কি জানেন? মানুষ তখন অন্যায়কে স্বাভাবিক বলে মেনে নিতে শিখে। সমাজে এর কি প্রভাব? যেখানে নৈতিকতা নেই সেখানে ন্যায় বিচার কখনো টিকে থাকতে পারে না। শিক্ষা ব্যবস্থা অবক্ষয় আসে, অর্থনীতি দুর্বল হয়, আর সাধারণ মানুষ হারিয়ে ফেলে শেষ ভরসাটুকু। এইভাবে একটি সমাজ ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু প্রিয় দর্শক, এই অন্ধকারের মাঝে আসার আলো আছে। প্রতিকার শুরু হবে আমাদের থেকে। রাজনীতিতে নৈতিকতা ফিরিয়ে আনতে হলে সত্যবাহাসী নেতৃত্বকে সমর্থন করতে হবে, মিথ্যার রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে, ভোটের আগে প্রশ্ন করতে শিখতে হবে, ভুলকে ভুল বলতে সাহস করতে হবে। মনে রাখবেন, নৈতিক রাজনীতি ছাড়া সুস্থ সমাজ গড়া অসম্ভব। আজ যদি রাজনীতি নৈতিকতা ফিরে পায়, আগামীকাল সমাজ ফিরে পাবে শান্তি। আসুন, স্বার্থের নয় সত্যের রাজনীতি চাই, ভয়ের নয় নৈতিকতার রাজনীতি চাই। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মূর্খ গণতন্ত্র ও ভ্রান্ত ভোট সংস্কৃতি।